মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ লিয়াকত আলী পবিত্র কোরআনের ধারাবাহিক তর্জমা করছি, এমনভাবে তর্জমা করছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। শব্দগুলোকে একটু ভেঙে বোঝানো, পাশাপাশি যেখানে একটু গ্রামার দরকার সেভাবে আমি বর্ণনা করছি। আপনারা ভিডিও ভালো লাগলে নিজেরা বারবার দেখবেন এবং অনুশীলন করবেন। Nobody can be expert if he does not practice anything. So you need to practice the Quran regularly. এই জন্য আপনারা ভিডিওগুলো দেখবেন এবং পরিচিত যারা আছে তাদেরকেও সাজেস্ট করবেন। আপনারা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তীতে ভিডিও দিলে আপনারা পাবেন। এবং আপনারা যদি লাইক দেন তাহলে আরও বেশি সংখ্যক লোকের কাছে পৌঁছাবে। আজকে সূরা মারিয়ামের 101 নম্বর আয়াত থেকে তর্জমা করছি, প্রায় শেষের দিকে। তো যাই হোক, ইন্না নিশ্চয়ই আল্লাযিনা যারা সাবাকত, ইন্না নিশ্চয়ই আল্লাযিনা মানে যারা বা যাদেরকে, সাবাকত মানে সাবেক করা, অতীত করা, লাহুম তাদের জন্য, মিন্না আমাদের মধ্য থেকে, আল হুসনা কল্যাণ, হাসান থেকে হুসনা কল্যাণ, উলাইকা ওই সকল আনহা তাদেরকে, মুবআদুনা বাইর থেকে, মুবআদুনা যাদেরকে দূরে রাখা হয়েছে তাদেরকে মুবআদুনা বলে। আপনারা মনে কিছুই বুঝেন না, এটা আবার আমি বর্ণনা করি। ইন্না নিশ্চয় আল্লাযিনা যাদেরকে, সাবাকত মানে আমরা পরিচিত, এই শব্দটা আমাদের কাছে পরিচিত সাবেক, যেমন হলো যে সাবেক চেয়ারম্যান, সাবেক মানে হলো অতীত। ইন্না নিশ্চয়ই আল্লাযিনা যাদেরকে, সাবাকত মানে অতীত করা হয়েছে, লাহুম তাদের জন্য, মিন্না আমাদের পক্ষ থেকে, হুসনা কল্যাণ। চাইলে যাদের জন্য আমার পক্ষ থেকে অতীত করা হয়েছে কল্যাণ, অর্থ হইল যে যাদের জন্য আমার পক্ষ থেকে অতীতে হলো যে কল্যাণ নির্ধারণ করা আছে, এটাই বলছে। উলাইকা ওই সকল, আনহাত তা থেকে, মুবআদুন দূরে রাখা হবে। আনহা মানে ওই যে জাহান্নামের যে এর আগে জাহান্নামের মধ্যে জাফির মানে আর্তনাদ থাকবে, ফিহা তার মধ্যে, এখানে আর্তনাদ থাকবে। আল্লাহ বলছে ওই সকল থেকে তাদেরকে দূরে রাখা হবে। আল্লাহ যাদের জন্য মানে আগে কল্যাণ নির্ধারিত করে রেখেছেন তাদেরকে ওই সকল থেকে দূরে রাখা হবে। যেমন যারা হলো যে নাবী এবং আল্লাহর প্রিয় বান্দা, তাদের জন্য আল্লাহ তাআলা আগে হলো যে কল্যাণ নির্ধারিত করে রেখেছেন এবং তাদেরকে ওই সমস্ত মানে হলো যে জাহান্নামের যে চিৎকার, ওই সমস্ত থেকে তাদেরকে দূরে রাখা হবে। 100 নম্বর আয়াতটা একটু পড়ি। লাহুম তাদের জন্য, ফিহা তার মধ্যে, জাফিরুন আত্মচিৎকার, মানে জাহান্নামীদের জন্য আত্মচিৎকার, অহম তারা, ফিহা তার মধ্যে, লানা ইয়াসমাউন তারা কোনো কিছু শুনবে না, তারা বধির হয়ে যাবে। এবং ওইটা হলো যে তাদের মানে জাহান্নামে তাদের জন্য আত্মচিৎকার থাকবে। এরপর বলছে ইন্না নিশ্চয়ই আল্লাযিনা যাদেরকে, সাবাকত মানে যাদের জন্য সাবেক করা হয়েছে, মানে পূর্বেই নির্ধারণ করা দেওয়া হয়েছে, লাহুম তাদের জন্য, মিন্না আমাদের পক্ষ থেকে, আল হুসনা কল্যাণ। ইন্না নিশ্চয়ই আল্লাযিনা যাদেরকে, সাবাকত মানে যাদেরকে, আমি বলছি সাবাকত মানে হলো সাবেক হওয়া বা অতীত হওয়া, তাহলে যাদের জন্য অতীত হয়েছে, লাহুম তাদের জন্য, মিন্না আমার পক্ষ থেকে, আল হুসনা কল্যাণ। তো যাদের জন্য আমার পক্ষ থেকে অতীত করা হয়েছে কল্যাণ, মানে যাদের জন্য আমার পক্ষ থেকে হলো যে কল্যাণ পূর্বই নির্ধারিত হয়ে গেছে, এটাই বলছে। ইন্না নিশ্চয় আল্লাযিনা যাদেরকে, বা ইন্না নিশ্চয় আল্লাযিনা যাদের জন্য, সাবাকত অতীত হয়েছে, সাবেক হয়েছে, লাহুম তাদের জন্য, মিন্না আমার পক্ষ থেকে, আল হুসনা কল্যাণ। তাহলে আমার পক্ষ থেকে যাদের জন্য কল্যাণ
অতীত হয়েছে, মানে আগে কল্যাণ নির্ধারিত করে আমি দিয়েছি যাদের জন্য। আল্লাহ যেমন নবীদের জন্য কল্যাণ নির্ধারিত করে দিয়েছেন, সালফে সালেহিনদের জন্য কল্যাণ নির্ধারণ করে দিয়েছেন, আল্লাহর যারা পবিত্র বান্দা তাদের জন্য কল্যাণ নির্ধারণ করে দিয়েছেন। উলাইকা ওই সকল আনহা ওই জাহান্নাম থেকে মুবআসুন দূরে রাখা হবে। আবার অনেক সময় দেখা যায় যে আল্লাহর পবিত্র বান্দা হলো যে পবিত্র বান্দাদের অনেক সময় মানুষ হলো মানে পূজা করে থাকে, কোনো আল্লাহর পবিত্র বান্দার সাথে আল্লাহকে শিরক করে থাকে। তো যারা শিরক করে তাদের তো আল্লাহ শাস্তি দিবেন, কিন্তু যারা আল্লাহর পবিত্র বান্দা তাদেরকে আল্লাহ বলছে যে আল্লাহ তাদের নামে কি শিরক করলেও আল্লাহ তাদেরকে ওই হলো যে জাহান্নাম থেকে দূরে রাখবেন। কারণ এখানে বলছে ইন্না নিশ্চয় আল্লাহ জিনা যাদেরকে সাবেক করা হয়েছে লাহম তাদের জন্য মিন্না আমার পক্ষ থেকে হুসনা কল্যাণ, যাদের জন্য আমার পক্ষ থেকে আগেই কল্যাণ নির্ধারণ করা হয়েছে। উলাইকা ওই সকল আনহা মানে তা থেকে ওই জাহান্নাম থেকে মুবআসুন তাদেরকে দূরে রাখা হবে। লানা ইয়াসমাউনা তারা শুনবে হাসিসাহা তার ক্ষীণ শব্দ, তারা জাহান্নামের ক্ষীণ শব্দ শুনবে না। লানা ইয়াসমাউনা সামিয়া থেকে আসছে সামিয়া, লানা ইয়াসমাউনা তারা শুনবে হাসিসাহা তার ক্ষীণতর শব্দ। অহম তারা ফি মধ্যে মা যা কিছু ইস্তা মানে চাওয়া, ইস্তাহাত তারা চাই। ওয়া মানে এবং হোম তারা ফি মধ্যে মা যা কিছু ইস্তাহাত তারা যা কিছু চাই। আনফুসাহুম তার মধ্যে আনফুসাহুম তারা নিজেরা খালিদুন চিরদিন বসবাস করবে। তাইলে আবার 101 নম্বর আয়াত থেকে পড়ি, যদিও একটু দীর্ঘায়িত হবে। ইন্না নিশ্চয় আল্লাহ জিনা যাদেরকে সাবেক করা হয়েছে লাহম তাদের জন্য মিন্না আমার পক্ষ থেকে আল হোসনা কল্যাণ। তো যাদের জন্য আমার পক্ষ থেকে কল্যাণ সাবেক করা হয়েছে মানে কল্যাণ আগে পূর্বে নির্ধারণ করা হয়েছে। উলাইকা ওই সকল আনহা মানে তা হইতে মানে ওই জাহান্নাম থেকে মুবআসুন তাদেরকে দূরে রাখা হবে। লানা ইয়াসমাউনা সামিয়া থেকে ইয়াসমাউনা তারা শুনবে, হাসিসাহা লানা ইয়াসমাউনা তারা শুনবে হাসিসাহা তার ক্ষীণতর শব্দ, হা মানে তার। অহম তারা ফি মধ্যে মা যা কিছু ইস্তাহা মানে চাইছে ইস্তাহাত যা কিছু চেয়েছে। আনফুসাহুম নিজেদের জন্য খালিদুন তারা চিরদিন ওইটার মধ্যে বসবাস করবে, ওইখানে তারা যা কিছু চাইবে তাই পাবে। অহম তারা ফি মধ্যে মা যা কিছু ইস্তাহাত যা কিছু চেয়েছে সে। আনফুসাহুম তারা নিজেরা খালিদুন ওইটার মধ্যে বসবাস করবে, যা কিছু চাইছে ওইগুলা পাইবে এবং ওইটার মধ্যে বসবাস করবে, এটাই বুঝিয়েছে। ওয়াহুম মানে তারা ফি মধ্যে মা যা কিছু ইস্তাহাত যা কিছু চেয়েছে। আনফুসাহুম তাদের নিজেদের জন্য খালিদুন তারা চিরদিন ওইটার মধ্যে বসবাস করবে। লানা ইয়াগজুনুহুম লানা আমরা হিজিয়ন শব্দের সাথে পরিচিত। লানা ইয়াগজুনুহুম আল ফাজাউল আকবার ওয়া এবং তালাকাহুম মালাইকাতুম হাজা এটা ইয়াউমুকুম তোমাদের দিবস আল্লাযী যা কুনতুম তুআদুন তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল। এটার অর্থ আবার করি, লানা ইয়াগজুনুহুম লা মানে নয়, ইয়াগজুনুহুম হইল যে
খিজিউন, হিজিউন হলো তাদেরকে লাঞ্ছিত করবে। লানা ইয়াকজুনহুম, সে যেহেতু ইয়া আছে এই জন্য সে লাঞ্ছিত করবে। সে বলতে এলে আল ফাজাউ, আল ফাজাউল আকবারু, আল ফাজাউ মানে বয়, আল ফাজাউল আকবারু, আকবার হলো যেটা বড়, আল ফাজাউ মানে বয়, আকবার হলো যে মানে ভয়ানক দিবসের যে মানে বড় দিবসের যে বয়, ওইটা তাদেরকে লাঞ্ছিত করবে না। লানা ইয়াকজু নহম, তাদেরকে লাঞ্ছিত করবে। আল ফাজাও মানে হলো যে বয়, আল আকবারু, আল আকবারু মানে বড়টার বয়, বড় বলতে হলো যে কিয়ামতের দিবসের বয় তাদেরকে হলো যে লাঞ্ছিত করবে না। লানা, লা মানে না, ইয়াকজু নকম, ইয়াকজু ইয়া মানে সে, এখানে কর্তাটা হইল আল ফাজাউ মানে হলো যে ভয়, আল আকবারু মানে কিয়ামতের ভীতি। আল আকবার বলতে আল্লাহ বলছে যে মানে কিয়ামত হলো যে মানে হলো যে এটা একটা মহাপ্রলয় বা একটা মহাদিবস, সবচেয়ে বড় বা মহা, এটা বোঝানোর জন্য আল আকবারও বলছে। তাইলে লানা ইয়াকজুনহুম, তাদেরকে হলো লাঞ্ছিত করবে না। কোনটা? এই যে কর্তাটা হলো আল ফাজাও বয়, আল আকবারু মানে বড় দিবসের বয়, মানে হলো কিয়ামতের বয় তাদেরকে লাঞ্ছিত করবে না। এবং তাতালাক্কাহুম মানে এখানে তাতালাক্কাহুম বলতে হলো যে মানে হলো যে সম্ভাষণ করা, অভিবাদন করা। আল মালাইকাতু, ফেরেশতারা তাদেরকে অভিবাদন করবে। এবং তাতালাক্কাহুম মানে তাদেরকে অভিবাদন করবে, হুম মানে তাদেরকে, কে করবে? কর্তাটা হইল আল মালাইকাতু, ফেরেশতারা তাদেরকে অভিবাদন করবে। হাজা এটা, ইয়াউমুন মানে হলো যে তোমাদের দিবস, ইয়াউমুকুম তোমাদের দিবস, আল্লাতি যা কুনতুম তোমাদেরকে তুআদুন ওয়াদা দেওয়া হয়েছিল, এটাই এই দিবসেরই তোমাদের ওয়াদা দেওয়া হয়েছিল। ইয়াউমা যেদিন, তওয়া শব্দটা হলো তওয়া থেকে নাতুই, ইয়াউমা যেদিন নাতুই আমরা গোটাবো, আসসামা আকাশকে, কাতয়িন গোটানোর মতো, সিজিল হলো দপ্তর বা খাতা, লিল কুতুব যেটা হলো মাকতুব, যেটা লিখিত কিতাব যেভাবে হলো যে গুটাই ফেলা হয় লেখার পরে, ঠিক এরকম বা লিখিত দপ্তর যেভাবে গুটাই ফেলা হয় সেভাবে আমি আসমানকে গুটিয়ে ফেলব। ইয়াওমা মানে যেদিন। তওয়া শব্দের তো নাতুই মানে আমরা গুটাবো, আসসামা এখানে নুন মানে আমরা, নাতুই মানে আমরা গুটাবো, আসসামা আকাশসমূহকে, কাতই গুটানোর মতো, শব্দ হলো তওয়া থেকে মানে তওয়া, এই যে মূল শব্দ হলো তওয়া, হ্যাঁ হলো কাতই গুটানোর মতো। সিজিল মানে দপ্তর, লিল কুতুব মাকতুব যেটা লেখা হয়েছে, যে দপ্তরকে লেখা হয়েছে ওই দপ্তরকে যেমনভাবে গুটায় ফেলা হয়, বা যে কিতাব লেখা হয়েছে, যে খাতা লেখা হয়েছে ওটাকে যেভাবে গুটায় ফেলা হয় সেভাবে আমি আকাশকে গুটায় ফেলাবো, এটাই বলছে। ইয়াওমা যেদিন, নাতুই শব্দ হলো তওয়া হইল নাতুই, আমরা গোটায় ফেলব, আসসামা আকাশকে, কাতয়িন গোটানোর মতো, সিজিল হইল যে দপ্তর বা হইল খাতা, লিল কুতুব যেটা লেখা হয়েছে, লেখা দপ্তর বা লেখা খাতার মতো আমরা পৃথিবীকে গোটায় ফেলাবো। তাইলে আরেকটু উপর থেকে পড়ি। লানা ইয়াকজুনুকুম লাঞ্ছিত করবে। আল ফাজাউল আকবার, কিয়ামতের ভীতি
কিয়ামতের ভয়। ফাজাউল আকবার বলতে আকবার বলতে সবচেয়ে বড় যে জিনিসটা কিয়ামত। লানা ইয়াকজুনুকুম তাদেরকে লাঞ্ছিত করবে। আল ফাজাউ মানে হলো যে ভীতি, আল আকবার কিয়ামতের ভীতি। ও এবং তাতালাকহুম কর্তাটা হইল আল মালাইকাতু ফেরেশতারা তাদেরকে অভিবাদন করবে। হাজা এটা ইয়ামকুম তোমাদের দিবস। ফেরেশতারা বলবে এটা তোমাদের দিবস। আল্লাতি যা কুনতুম তুয়াদুন তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল। ইয়ামা যেদিন না তুই আমরা গুটায় ফেলবো আসমা আকাশসমূহকে কা তৈ গুটানোর মতো। সিজিল মানে দপ্তর, লিল লিল কুতুব মানে যেটা মাকতুব যেটা লেখা হয়েছে। সিজিল মানে দপ্তর, লিল কুতুব যেটা লেখা হয়েছে, যে খাতা লেখা হয়েছে বা যে দপ্তর লেখা হয়েছে ওইটা যেরকম গোটায় ফেলা হয়। কামা মতো বাদানা আমরা প্রথম সৃষ্টি করেছিলাম। কামা মতো বাদানা না মানে আমরা সৃষ্টি করেছিলাম। আমরা বলি না বাদি উসামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ প্রথম সৃষ্টিকর্তা। কামা মতো বাদানা মানে হলো আমরা সৃষ্টি করেছিলাম। কামা মানে মতো, বাদানা না মানে আমরা প্রথম সৃষ্টি করেছিলাম। আওয়ালা প্রথম, খলকিন সৃষ্টি। নুইদুহু আমরা তাকে আবার ঈদ মানে যেটা বারবার ফিরে আসে, আমরা এটা আবার করব। নুইদুহু আমরা এটা আবার করব। তাহলে কামা মতো বাদানা আমরা সৃষ্টি করেছিলাম। আওয়ালা প্রথম, খলকিন সৃষ্টি। নুইদুহু এটা আমরা পুনরায় আবার করব। যেমন আল্লাহ যখন মানুষকে সৃষ্টি করেছেন তখন হলো যে মানে তাকে ছোট অবস্থায় সৃষ্টি করেছেন, তার মাঝে হলো যে কোনো পোশাক পরিহিত অবস্থায় মানুষ পৃথিবীতে আসে নাই। তাইলে ওই দিনও আল্লাহ তাআলা আবার প্রথম যেভাবে মানুষকে সৃষ্টি করছে ঠিক সেভাবেই করবেন। তার মানে হলো যে প্রত্যেক মানুষই হলো যে শিশু অবস্থায় আবার জন্মগ্রহণ করবে। কামা মতো বাদানা আমরা সৃষ্টি করেছিলাম। আওয়ালা প্রথম, খলকিন সৃষ্টি। নুইদুহু এটা আমরা আবার পুনরায় করব। এখানে কামা মতো বাদানা আমরা সৃষ্টি করেছিলাম। বাদি উসামাওয়াতি বাদানা আমরা সৃষ্টি করেছিলাম। আওয়ালা প্রথম, খলকিন মানে সৃষ্টি, খল এক জিনিস সৃষ্টি করেন। নুইদুহু ঈদ মানে বারবার আসা, ফিরে আসা, ঈদ যেটা বারবার ফিরে আসে, আর আমরা বারবার ওইটা আবার করব। নুইদুহু আমরা এটা আবার করব। তার মানে হলো যে মানুষ যেমন জন্মের সময় শিশু অনেক ছোট থাকে, তারপর অনেক কাপড় থাকে না, অনুরূপভাবে আল্লাহ মানে আবার একই জিনিস করবেন, মানে যখন উঠাবেন তখন আগের অবস্থায় উঠাবেন। ওয়াদা আলাইনা আমাদের উপর, ইন্না নিশ্চয়ই, কুন্না আমরা ছিলাম, ফাইলুন এটা অবশ্যই আমরা করব। ওয়াদান মানে ওয়াদা, আলাইনা আমাদের উপর, এই ওয়াদাটা আমাদের উপর রয়েছে। ইন্না নিশ্চয়ই, কুন্না আমরা, ফাইলুন অবশ্যই এটা আমরা করব। কুন্না মানে আমরা, ফাইলুন যে করে জিনিসটা। ওয়ালাকদ অবশ্যই, কাতাবনা আমরা লিখে দিয়েছি, ফি জাবুরি, জাবুর বলতে মানে তাওরাত জবুর, দাউদ আলাইহিস সালামের উপর যে কিতাব নাজিল হয়েছে এটাকে জাবুর ওই কিতাবের নাম হলো জাবুর। আবার যে কোনো কিতাবকেও জাবুর বলা হয়, দুইটা অর্থে ব্যবহৃত হয়। জাবুরকেও জাবুর বলে, আবার যে কোনো কিতাবকেও জাবুর বলে। ওয়ালাকদ অবশ্যই কাতাবনা আমরা লিখে দিয়েছি, ফি জাবুরি যদি মানে দাউদ আলাইহিস সালামের উপর নাজিলকৃত কিতাব জাবুরকে বোঝায় তাহলে এটা না জাবুর। লাকদ অবশ্যই কাতাবনা আমরা লিখে দিয়েছি, ফি জাবুরি জাবুরের মধ্যে। মিমবাদি জিক্রি উপদেশবাণীর পর, মিমবাদি জিক্রি মানে উপদেশবাণীর পর, তাহলে এখানে উপদেশবাণী বলতে তাওরাত বোঝাইছে। মিমবাদি মানে পরে, জিক্রি মানে উপদেশবাণী বলতে এখানে উপদেশবাণী যদি হয় তাওরাত তাহলে এটা হইল জাবুর।
আন্না যে আল আর্দা, আন্না যে আল আর্দা পৃথিবী, ইয়ারিসুহা, ইয়ারিসুহা ইবাদিয়া সালিহুন, ইয়ারিসুহা ওয়ারিশ হবে, সে ওয়ারিশ হবে, ইবাদিয়া আমার বান্দা, আস-সালিহুন যারা নেক বান্দা। আল্লাহ হলো যে জবুরে কথা বলছেন, যে তাওরাতের পর জবুরে কথা বলছেন যে আল্লাহ হলো যে তার ওয়ারিস করবেন, তার সাম্রাজ্যের ওয়ারিস করবেন হলো যে তার নেক বান্দাদেরকে। তাহলে এখন প্রশ্ন হলো যে আজকাল তো হলো যে আমেরিকার মতো দেশ হলো যে লিডারশিপ দিচ্ছে, তাই না? তাইলে কিভাবে আল্লাহ হলো যে তার নেক বান্দাদের হলো যে পৃথিবীর ওয়ারিশ করবেন? তো ইসলামের এর আগে আল্লাহর এই দৃষ্টান্ত স্থাপন করেছেন যে হযরত উমর, তাদের আমলে সায়েন্সও ছিল না, টেকনোলজিও ছিল না, তাইলে তারা তো পৃথিবী শাসন করে গেছে। কিন্তু আজকাল মুসলিমদের মধ্যে ইমানি দুর্বলতা আছে, এই জন্য হলো যে আল্লাহর নেক বান্দাদের, আল্লাহ বলছে যে নেক বান্দাদের তিনি পৃথিবীর রাজত্ব দিবেন। কিন্তু হলো যে মুসলিম বা মুসলিমদের দুর্বলতার জন্য আজকে আমাদের হলো যে পৃথিবীর যে ওয়ারিস সেটা আমাদের হাতে নেই। লাকদ অবশ্যই কাতাব নামরে লিখে দিয়েছি ফিজ জাবুরি, জাবরের মধ্যে, মিমবাদি পরে, মিমবাদি জিক্রি উপদেশবাণীর পরে, হ্যাঁ উপদেশবাণী বলতে হলো তাওরাতের পরে, আন্না যে আল আর্দা পৃথিবী, ইয়ারিসুহা তার ওয়ারিস হবে সে, কে হবে? ইবাদিয়া আমার বান্দারা, আস-সালিহুন যারা নেক বান্দা, তারা পৃথিবীর ওয়ারিস হবে। আচ্ছা, এখানে যদি আমরা জাবুর দিয়ে করি তাহলে এটা এরকম অর্থ প্রকাশ করে। আবার যদি অন্যভাবে করি, ওয়ালাকদ অবশ্যই কাতাব না আমরা লিখে দিয়েছি ফিজ জাবুরি, এখানে যদি জাবুর বলতে কিতাব, এখানে জবুর না, মানে দাউদ আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিলকৃত জবুর না, যে কোনো কিতাব। তা লাকদ অবশ্যই কাতাব না আমরা লিখে দিয়েছি ফিজ জাবুরি কিতাবের মধ্যে, মিমবাদি পরে, জিক্রি মানে উপদেশবাণীর পরে। হ্যাঁ উপদেশবাণী বলতে হলো যে লোহে মাহফুজে যে আল্লাহর কালাম লেখা, ওইটাকে উপদেশবাণী বলছে। প্রথমে হলো যে লৌহে মাহফুজে হলো যে আল্লাহর কালামসমূহ লেখা আছে, পরে কিতাবের মধ্যে লিখছে, এই জন্য বলছে মিমবাদি মানে পরে, জিক্রি মানে উপদেশবাণী। উপদেশবাণী বলতে লোহে মাহফুজে যে উপদেশবাণী লিখিত আছে ওইগুলাকে বুঝাইছে। আমি মনে হয় আপনাদের বুঝাইতে পারছি। লাকদ অবশ্যই কাতাব নামরে লিখে দিয়েছি ফিজ জাবুরি কিতাবের মধ্যে, মিমবাদি পরে, আর জিক্রি উপদেশবাণীর পরে, মানে লোহে মাহফুজে যে উপদেশবাণী রয়েছে তারপরে আমি যে কিতাব পৃথিবীটা পাঠাইছি তার মধ্যে লিখে দিয়েছি, ইন্না নিশ্চয়ই আল আর্দা পৃথিবী, ইয়ারিসুহা ইন্নাল আর্দা নিশ্চয়ই, ইন্নাল আর্দা ইন্নাল্লাহা নিশ্চয়ই, আর্দা ইয়ারিসুহা ওয়ারিশ হবে, ইবাদি আমার বান্দা, আস-সালিহুন যারা সৎ বান্দা, তারা পৃথিবীর ওয়ারিশ হবে। ইন্না নিশ্চয়ই ফি হাজা এটার মধ্যে লা অবশ্যই বালাগুন, বালাগ মানে পৌঁছানো, আর এখানে বালাগ মানে হলো যে মানে হলো উপদেশবাণী, লিকওমি জাতির জন্য, আবেদিন যারা ইবাদতকারী, আবেদিন। ইন্না নিশ্চয়ই ফি হাজা ওইটার মধ্যে লা অবশ্যই বালাগন উপদেশবাণী, লিকওমি জাতির জন্য, আবেদিন যারা ইবাদত করে তাদের জন্য উপদেশবাণী রয়েছে। অমানা আরসালনা আমরা প্রেরণ করিনি, কা তোমাকে, অমা অবশ্যই, আরসালনা আমরা প্রেরণ করেছি, না মানে আমরা, কা মানে তোমাকে, ইল্লা রহমাতিন এখানে অমা মানে না, অমানা আরসালনা আমরা প্রেরণ করিনি, কা তোমাকে, ইল্লা ব্যতীত, তাহলে আমরা কেবলই তোমাকে প্রেরণ করেছি রহমাতান রহমত হিসেবে, লিল আলামিন জগৎবাসীদের জন্য। কিভাবে নবী জগৎবাসীদের জন্য রহমত স্বরূপ? এর আগে আল্লাহ অনেক উম্মত কি মানে অনেক নবীর উম্মতকে ধ্বংস করেছেন যারা ঈমান আনেনি, কিন্তু আমাদের নবীর কোনো বান্দা কি আল্লাহ তাআলা এইভাবে আগের নবীদের মতো হলো যে
ধ্বংস করেননি। এই জন্য নবী যারা ঈমান আনছে তাদের জন্য রহমত স্বরূপ, যারা ঈমান আনে নাই তাদের জন্য রহমত স্বরূপ। তাছাড়া নবী সবসময় তার উম্মতের প্রতি অনেক স্নেহময় ছিলেন। বলুন ইন্নামা কেবল ইউহা ওহী করা হয়েছে ইলাইয়া আমার উপর, আন্নামা যে ইলাহুকুম তোমাদের ইলাহুন ওয়াহিদুন একজন ইলা। বলুন এখানে আল্লাহ নবীকে বলছে ইন্নামা কেবল ইউহা ওহী করা হয়েছে ইলাইয়া আমার উপর। আপনি বলুন যে আমার উপর ওহী করা হয়েছে, আন্নামা যে ইলাহুকুম তোমাদের ইলাহুন মানে ইলা, ওয়াহিদুন এক ইলা, ফা অতএব হালকি আনতুম মুসলিমুন এরপরে কি তোমরা মুসলিম হবে না, ওয়া ইন যদি তাওয়াল্লাও এরপরে যদি তোমরা মুখ ফিরাও, ফাকুল বলুন আযানতুকুম আজান মানে আমি ঘোষণা দিচ্ছি, তোমাদেরকে, আলা সাওয়াইন যথার্থভাবে সমানভাবে, আমি সবাইকে সমানভাবে জানাইতেছি। মানে এরকম না যে যারা আমার উম্মত তাদেরকে আমি কিছু জানাইছি আর বাকিদেরকে জানাই না, এরকম না। আমি সবাইকে সমানভাবে এবং যথার্থভাবে আমি মানে জানাইছি। ফাইন যদি তাওয়াল্লাহ তোমরা মুখ ফিরাও, ফাকুল আপনি বলুন আযানতুকুম আমরা আজান মানে হলো যে ওই যে আজান দেওয়া, ঘোষণা করা। আযানতুকুম আমি ঘোষণা করেছি তোমাদের কাছে, আলা সাওয়াইন সমানভাবে। এরকম নয় যে কারো কাছে আমি জানাইছি কারো কাছে জানাই নাই। ওয়া ইন মানে না, আদ্রি ওয়া ইন মানে না, আদ্রি মানে আমি জানি, আকি আক্রবণ নিকটবর্তী, আম অথবা বাঈদুন দূরবর্তী, মা যা কিছু তোয়াদুনা তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছে। মানে এখানে কিয়ামত সম্পর্কে বলছে অথবা বিজয় সম্পর্কে বলছে। মানে আমি ইসলামের বিজয় সম্পর্কেও জানি না অথবা আমি কিয়ামত সম্পর্কেও জানি না। ওয়া এবং ইন মানে না, আদ্রি মানে আমি জানি, ওয়া মানে এবং, ইন মানে এখানে না, যেহেতু ইল্লা আছে না, এখানে ইল্লা নাই। ওয়া এবং ইন মানে না, আদ্রি মানে আমি জানি, এখানে আলিফ মানে আলিফ মানে আমি। ওয়া এবং ইন মানে না, আদ্রি আমি জানি, মানে কি, করিব নিকটবর্তী, আম নাকি আম অথবা নাকি, বাঈদুন দূরবর্তী, মা যা কিছু তোয়াদুনা তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছে এটা আমি জানি না। মানে কিয়ামত দূরে কিংবা কাছে এটা আমি জানি না, অথবা বিজয় দূরে কিংবা কাছে এটা জানি না। মানে কখন হলো যে ইসলামের বিজয় হবে এগুলো আমি কোনো কিছুই জানি না। ইন্নাহু নিশ্চয়ই তিনি, ইয়ালামু তিনি জানেন, আল জাহর যেগুলো হলো জাহের প্রাকাশ্য, মিনাল কওলি কথা থেকে, ওয়া এবং ইয়ালামু তিনি জানেন, মা যা কিছু তাকতুমুনা তোমরা গোপন করো। আল্লাহ যা কিছু প্রকাশ্য তাও জানেন এবং যা কিছু গোপন তাও জানেন। ইন্নাহু নিশ্চয়ই তিনি, ইয়ালামু জানেন, আল জাহর যেগুলো প্রকাশ্য, জাহের আমরা বলি জাহেরি বা তিনি, মিনাল কওলি কথা থেকে, ওয়া ইয়ালামু তিনি জানেন, মা যা কিছু তাকতুমুনা কাতামা থেকে আছে, তাকতুমুনা যা কিছু তোমরা গোপন করো। ধন্যবাদ।